হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি, একদম নিউলি লঞ্চ 2025 এডিশন ইয়ামাহা ফ্যাসিনো এস হাইব্রিড মডেল টিএফটি ডিসপ্লে দিয়ে। তো চলো দেখে নেওয়া যাক কী কী চেঞ্জেস করেছে। প্রথমে আসি ফ্রন্ট হেডলাইটের লুক। তো ফ্রন্টের হেডলাইটের লুক বা শেপ থেকে বুঝতেই পারছো কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি ফ্রন্ট সাইডে। শুধু যেটা চেঞ্জেস সেটা হলো কালার গ্রাফিক্স এবং স্টিকারের কিছু চেঞ্জেস করেছে। ফ্রন্ট পোর্শনে ম্যাট হোয়াইট এবং গ্রে কালারের কম্বিনেশনে ফ্রন্ট ভাইজার কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক এবং ক্লাসিক লুক দিয়েছে। ফ্রন্ট টায়ারে তোমরা পেয়ে যাবে 90/90 সেকশনের 12 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার এবং ফ্রন্টের ব্রেক কিন্তু ডিস্ক ভ্যারিয়েন্ট এবং ডিস্কের সাইজ হলো 190 mm এবং ফ্রন্টের অ্যালয়টা কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক কালার দিয়ে ম্যাচিং করে দিয়েছে, যেটা কিন্তু আগের ভ্যারিয়েন্টে ছিল না। আগের ভ্যারিয়েন্টের এর অ্যালয়টা ছিল কিন্তু ব্ল্যাক কালার। ফ্রন্ট টায়ারের উপরে যে মাডগার্ডটা ইউজ করা হয়েছে বডি কালারের সাথে ম্যাচিং করে ম্যাট হোয়াইট, এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং ক্লাসিক একটা লুক দিয়েছে এই ফ্যাসিনো এস মডেলটায়। ফ্রন্ট পোর্শনে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটা হলো টেলিস্কোপিক ফক সাসপেনশন। ফ্রন্ট পোর্শনের রাইট সাইড এবং লেফট সাইডে মিল্কি হোয়াইট কালার ম্যাট কালারের উপরে কিন্তু খুবই সুন্দর গ্রে কালারের স্টিকার দিয়ে খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন উপহার দিয়েছে। রাইট সাইড হ্যান্ডেলবারে তোমরা পেয়ে যাবে একদম উপরে ইকো মোডের সিস্টেম, তার ঠিক নিচে পেয়ে যাবে কিন্তু মিডিল পজিশনে 4 ইন্ডিকেটর সুইচ এবং তার ঠিক নিচে কিন্তু ইঞ্জিন কিল সুইচ। একইভাবে লেফট সাইডে তোমরা পেয়ে যাবে একদম নিচে হর্ন সুইচ, মিডিলে ইন্ডিকেটর সুইচ এবং তার ঠিক উপরে কিন্তু আপার ডিপার এবং পাসিং সুইচ এবং পাশে যে রাউন্ড শেপের সুইচগুলো আছে সেগুলো কিন্তু সেটিং এবং মোড চেঞ্জ করা সুইচ। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার মিটার, যেটার জন্য কিন্তু গাড়িটা খুবই ইউনিক এবং নিউ শেপ। তো মিটারটা থেকে তোমরা বুঝতেই পারছো সম্পূর্ণ ডিজিটাল মিটার এবং টিএফটি ডিসপ্লে ফুললি কালারফুল মিটার। রাইট সাইডে তোমরা পেয়ে যাবে কিন্তু এফআই ইন্ডিকেটর, একইভাবে লেফট সাইডে কিন্তু তোমরা পেয়ে যাবে টোটালি সেটিং এবং মোডের সুইচ এবং নেভিগেশন, মিউজিক এবং ডিসপ্লের আরও অনেক সেটিং এবং একদম উপরে কিন্তু রাইট সাইডে তোমরা পেয়ে যাবে ফুয়েল ইন্ডিকেটার, এফআই ইন্ডিকেটার, তারপরে ওডোমিটার, ট্রিপ 1 ট্রিপ 2 টোটালটা কিন্তু তোমরা ডিজিটালভাবে দেখতে পাবে। মিডিল পোর্শনের ড্যাশবোর্ডের লুক বা শেপ দেখে বুঝতেই পারছো আগের ভ্যারিয়েন্টের থেকে কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি, সেম শেপ এবং সেম লুকই কিন্তু এবং সেম স্পেসও কিন্তু একদম টোটালি সেম। এরপর আসি রেয়ার পোর্শন। তো রেয়ার পোর্শনের লেফট সাইড এবং লেফট সাইডে তোমরা কিন্তু ক্রোম ব্র্যান্ডিংয়ে ফ্যাসিনো এসের ব্র্যান্ডিং পেয়ে যাবে, যেহেতু মডেলটার নাম ফ্যাসিনো এস এবং টোটালি কিন্তু মিল্কি হোয়াইট কালারের উপরে ম্যাট হোয়াইটের উপরে কিন্তু গ্রে কালার স্টিকার দিয়ে নতুন স্টিকার কিন্তু নিয়ে এসেছে ইয়ামাহা ফ্যাসিনো। তো তোমাদের এই কালার বা স্টিকারের গ্রাফিক কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। এরপর আসি রেয়ার হুইল। তো রেয়ার হুইলে তোমরা পেয়ে যাবে 110/90 সেকশনের 10 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার এবং রেয়ারের ব্রেক কিন্তু ড্রাম ভ্যারিয়েন্ট এবং ব্রেকের সাইজ হলো 130 mm। রেয়ার পোর্শনে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটা হলো ইউনিট সুইং সাসপেনশন। তো সাসপেনশনের শেপ বা লুক দেখে বুঝতেই পারছো অনেকটাই কিন্তু অ্যাডজাস্টেবল, যার ফলে কিন্তু রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্টেবল একটা রাইড উপভোগ করতে পারবে। এরপর আসি ব্যাকলাইটের লুক বা ডিজাইন। তো এটা হলো ব্যাক সাইডের লুক বা ডিজাইন। তো লুক বা ডিজাইনটা কিন্তু আগের মডেলের মতো সেমই রেখেছে ফ্যাসিনোর, কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 125 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 8.04 bhp 6500 rpm এবং ম্যাক্সিমাম টর্ক হলো 10.3 নিউটন মিটার 5000 rpm। টপ স্পিড তোমরা রাইড করতে পারবে 90 কিমি অ্যাভারেজ পার আওয়ার। ওনার্স রিপোর্ট মাইলেজ প্রোভাইড করছে 49 থেকে 50 কিমি অ্যাভারেজ পার লিটার। অটোমেটিক ট্রান্সমিশনের সাথে তোমরা গাড়িটা পেয়ে যাবে, যার গিয়ার শিফটিং প্যাটার্ন হলো অটোমেটিক এবং গাড়িটার রাইডিং রেঞ্জ হলো 255 কিমি এবং গাড়িটার কুলিং সিস্টেম হলো এয়ার কুলড এবং স্ট্রোক হলো 57.9 mm। ইয়ামাহা ফ্যাসিনো এস 2025 এডিশন হাইব্রিড ভ্যারিয়েন্ট এবং টিএফটি ডিসপ্লে দিয়ে এই মডেলটার আমাদের ওয়েস্ট বেঙ্গল বারাসাতে এক্স-শোরুম প্রাইস রয়েছে 1,03,950 টাকা এবং অন রোড প্রাইস রয়েছে 1,23,400 টাকা। চলো দেখে নেওয়া যাক গাড়িটার অল ওভার ডেসক্রিপশন। গাড়িটার কার্ভ হয়ে হলো 99 কেজি, সিট হাইট 780 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 145 mm, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 5.2 লিটার, রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি 1.3 লিটার, ওভারঅল লেন্থ হলো 1920 mm, ওভারঅল হাইট হলো 1150 mm এবং হুইল বেস হলো 1280 mm। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো বাইক বা স্কুটার নিয়ে।